না না, আল্লাহর নাম মন মতো হয় নাই। আল্লাহর নাম বলতেও যার মজা লাগে, শুনতেও তার মজা লাগে। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। আল্লাহর নাম বলতেও যার মজা লাগে, শুনতেও তার মজা লাগে। কেন মজা লাগবে না? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। চিৎকার দিয়ে বলেন না, আমরা আল্লাহর জিকির করলে আমাদের জিকির করবেন কে? আল্লাহ আমাদের জিকির করবেন। আশ্চর্যের বিষয় কি জানেননি? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সব কিছু আল্লাহ পাকের তাসবিহ জপে। তার মানে আসমান আল্লাহ পাকের তাসবিহ জপে, জমিন আল্লাহ পাকের তাসবিহ জপে, নদী নালা আল্লাহর জিকির করে, পাহাড় আল্লাহর জিকির করে, চন্দ্র সূর্য আল্লাহর জিকির করে, গ্রহ নক্ষত্র আল্লাহর জিকির করে। আবার আমরাও আল্লাহর কি করি? কিন্তু তাদের জিকিরের মাঝে আর আমাদের জিকিরের মাঝে পার্থক্য কি? তারা যখন আল্লাহর জিকির করে, আল্লাহ তাদের জিকিরের জবাব দেয় না। আসমান আল্লাহর জিকির করে, আল্লাহ আসমানের জিকিরের জবাব দেয় না। নদী নালা যখন আল্লাহর জিকির করে, আল্লাহ নদী নালার জিকিরের জবাব দেয় না। পাহাড় পর্বত যখন আল্লাহর নামের জিকির করে, আল্লাহ পাহাড় পর্বতের নামের জিকির করে না। কিন্তু আমার মাটির বানানো বান্দারা, তোরা যখন আমি আল্লাহর নামের জিকির করস, আমি আল্লাহ এক মুহূর্ত আর দেরি করি না। ও আমার বান্দা, আমার নামের জিকির করতে দেরি, সাথে সাথে ফাযকুরুনি আযকুরকুম, আমি আল্লাহ তোদের নামের জিকির করা আরম্ভ করে দে। এই কল্পনা যার দিলের ভিতরে থাকবে, এই খেয়াল যার দিলের মধ্যে থাকবে, এই নিয়ত যার দিলের মধ্যে থাকবে যে আমি এখন আল্লাহর নাম বলবো, আল্লাহ আমার নাম বলবে, সে কি মরা মুসলমানের মতো চুপ করে থাকতে পারে? তাহলে সিংহের মতো গর্জন দিয়া, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই সাউন্ডটা আপনাদের থেকে আমি চাই, পাবো তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর নাম আর যেন জোর করে বলানো না লাগে, শুধু ইশারা দিব, আল্লাহর নামের তাকবীরের ধ্বনি উচ্চারিত হবে। দেখি তো সাউন্ড কেমন হয়। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের ডাককে কবুল করে নাও, আমাদের বলাকে কবুল করে নাও। সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই গুণে গুণী যারা, চিৎকার দিয়ে বলেন কয় গুণে গুণী যারা? দুই গুণে গুণী যারা। আল্লাহ বলেন সম্মানিত তারা। দুই গুণ অর্জন করলে আল্লাহ গ্যারান্টি দিয়ে দেয়, আমি আল্লাহ এই দুই গুণে গুণান্বিত বান্দা বান্দির সম্মান, তাদের শান, তাদের মান, তাদের আজমত, তাদের মর্যাদা আমি আল্লাহ নিজে বাড়ায় দেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কয় গুণ অর্জন করলে? বলবো নি দুই গুণ। যদি বলি আমরা এই দুই গুণে গুণান্বিত হব কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যদি দুই গুণে হুবহু নাও পারি, একটা গুণ অর্জন করতেই হবে। আরেকটা গুণ আমার সন্তানদের মাধ্যমে আমরা অর্জন করায়া এটা দেখা দুনিয়া থেকে মরবো ইনশাআল্লাহ বলেন। মানে আমি দুই গুণে গুণান্বিত হতে না পারলে কমপক্ষে আমার সন্তানরা যেন এই দুই গুণে গুণান্বিত হয়, বাপ হিসাবে এই ব্যবস্থা আমি করে দিব বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার গুণ ঈমান আলা। চিৎকার দিয়া বলেন এক নাম্বার গুণ কি করা? ঈমানের বদৌলতে আল্লাহ সম্মান বাড়ায় দিবেন। এক নাম্বার গুণ ঈমান আনা।
দুই নাম্বার গুণ ঈমান আনার পর ইলম প্রাপ্ত হওয়া, অর্থাৎ আলেম হওয়া। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমান আনার পরে আলেম হইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওই আলেমের সম্মান ডাক্তারের সম্মান বাড়াবেন কিনা এটা আল্লাহ এবং তার রাসূল বলেন নাই। ইঞ্জিনিয়ারের সম্মান বাড়াবেন কিনা এরকম কোনো কথা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলেম হইবা, ইলমের বরকতে আমি আল্লাহ তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা দুনিয়াতে এবং আখিরাতে বাড়াইয়া দেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। তাহলে ফলাফল কি? ঈমান আনার পরে যদি কেউ আলেম হয় তার সম্মান বাড়াবেন কে? শুধু দুনিয়াতে না আখিরাতে। এবার আসেন, এই আয়াতে শুধু বলছেন সম্মান বাড়াবে, কিন্তু কিভাবে বাড়াবে এটা বলেন। কিভাবে বাড়াবে? আয়াতে যখন ব্যাখ্যার প্রয়োজন হয় তখন আমরা আয়াতের ভিতরে এর ব্যাখ্যা না পাইলে এটা অন্য আয়াত দিয়ে খুঁজি, অন্য আয়াতে না পাইলে তখন হাদিস দিয়ে খুঁজি। কি দিয়ে খুঁজি? তাহলে আয়াতের তাফসীর আমরা দ্বিতীয় সূরত হাদিসের মাধ্যমে করার চেষ্টা করি। তাহলে এই আয়াতে পাই নাই আল্লাহ আলেমের সম্মান কিভাবে বাড়াবে, এটা আমরা একটু হাদিসে খোঁজ করি। কি বলেন? হাদিসে আমরা দেখি যে ইলমের বরকতে আলেমের সম্মান কিভাবে বাড়ায়। দুইটা নিয়তেই বয়ান শুনবো। কয় নিয়ত? এক নাম্বার, সন্তানদেরকে আলেম বানাবো, বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার, এই মানুষদের মতো আলেমদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ, বলেন। আচ্ছা, আরেকটা নিয়ত, তিন নাম্বার, আদি অনন্তকাল সারা জীবন আলেমদেরকে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। এই নিয়তগুলা সামনে রেখা বয়ান শুনবেন, ইনশাআল্লাহ ফায়দা পাবেন। হাদিসের মধ্যে আসছে ইলম অর্জনের কত ফজিলত। কোরআনে আল্লাহ বলেন সম্মান বাড়াবেন, কিন্তু কিভাবে সম্মান বাড়াবেন এটা আয়াতের ভিতরে পাই না, হাদিসের মধ্যে পাওয়া যায়। সুনানে দারাকুতনির হাদিস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম অর্জনের ফজিলত জানায় দেয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় ইলমে দ্বীন শিক্ষা করার একটা মজলিসের কত দাম, ইলমে দ্বীন শিক্ষা করার একটা ক্লাসের কত দাম, ইলমে দ্বীনের একটা বৈঠকের কত দাম। নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় খায়রুম মিন ইবাদাতি 60 সানা, একটা ইলমের মজলিস আল্লাহর কাছে টানা 60 বছর নফল ইবাদতের চেয়েও বেশি দামি। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। কয় বছরের চেয়ে বেশি দামি বলেন? 60 বছর। এই যে এখানে বসছেন না আপনারা, এটা কিসের মজলিস? যাত্রাপালার, গানের? কিসের মজলিস? এটা ইলমের মজলিস। কিসের মজলিস? তো এখানে যে বসছে শুধু বসাটা 60 বছর নফল ইবাদতের চেয়েও আল্লাহর কাছে বেশি দামি। ইলমের মজলিসের এত দাম। আর এই মজলিসে যদি এমন দাম হয়, মাদ্রাসায় প্রতিনিয়ত ইলমের মজলিস কায়েম হয়। আমাদের এক উস্তাদ ছিলেন, ওনাকে আমরা সুন্নতি হুজুর বলতাম। কি হুজুর বলেন না? সুন্নতি হুজুর বলতাম। আলহামদুলিল্লাহ, কোনোদিনও উনি তাহাজ্জুদ ছাড়তেন না, কোনোদিনও ইশরাক ছাড়তেন না, কোনোদিনও চাষ ছাড়তেন না। আলহামদুলিল্লাহ, কোনোদিনও উনি আসরের আগের 4 রাকাত সুন্নত নামাজ ছাড়তেন না, উনি কোনোদিনও তাহিয়াতুল ওযু ছাড়তেন না, তাহিয়াতুস সালাত, তাহিয়াতুল মসজিদ ছাড়তেন না, মাগরিবের আগের দোয়া এবং জিকির ছাড়তেন না, সব সময় এগুলা করতেন। এইজন্য আমরা সুন্নতি হুজুর বলতাম। কিন্তু কোনোদিনও দেখতাম না মাদ্রাসা খোলা থাকা অবস্থায় মাগরিবের নামাজের পর, সুন্নত নামাজের পর 6 রাকাত নফল নামাজ আছে। বলেন তো এই 6 রাকাত নফলের নাম কি? আওয়াবিন নামাজ। উনি মাদ্রাসা খোলা থাকা অবস্থায় কোনোদিনও এই আওয়াবিন নামাজ পড়তেন না। মাগরিবের পরে ওনার একটা ঘন্টা ছিল, ওনার একটা ক্লাস ছিল, এই ক্লাসে উনি চলে আসতেন। তো একদিন ছাত্ররা প্রশ্ন করলো, হযরত অন্য কোন উস্তাদ নিয়ে আমাদের আপত্তি নাই, কিন্তু আপনার ব্যাপারে আমাদের একটা প্রশ্ন জাগ্রত হয়। কি প্রশ্ন? হযরত আপনার তাহাজ্জুদ দেখে আমরা তাহাজ্জুদ পড়ি, আপনার জিকির দেখে আমরা জিকির করি, আপনার সুন্নতি চলাফেরা দেখে আমরা সুন্নতি চলাফেরা শিখছি, কিন্তু হযরত আমাদের মনে একটা প্রশ্ন জাগ্রত হয়। কি প্রশ্ন? মাগরিবের নামাজের পর সুন্নত নামাজের সালামটা ফিরাই আপনি ক্লাসে চলে আসেন, কোনোদিনও আওয়াবিন পড়েন না। সুবহানাল্লাহ কোন? কোনোদিনও আপনি কি করেন না? আওয়াবিন পড়েন না। হযরত আমাদের মনে প্রশ্ন জাগ্রত হয়, আওয়াবিনের দাম
ইশরাকের চেয়েও কি কম নাকি? আওয়াবিনের দাম চাষ নামাজের চেয়েও কি কম দামি নাকি? হযরত তখন বললেন, বাবা না না না, এই জন্য আমি আওয়াবিন পড়ি না, বিষয়টা তা না। কয় তাহলে কেন পড়েন না? আমাদের প্রশ্ন জাগ্রত হয়, আমাদেরকে এই জবাবটা দিলে ভালো হয়। উস্তাদজি তখন জবাব দিলেন, বাবারে তোমার সামনে দুইটা টুকরা রাখা হইলো, একটা স্বর্ণের টুকরা আর একটা হীরার টুকরা। তোমাকে বলা হইলো তুমি যে কোনো একটা নাও, তুমি নিবা কোনটাকে? সবাই বলেন কোনটা নিবেন? হীরাকে নেবেন। কয় বাবা আমার সামনে দুইটা টুকরা রাখা হইলো, একটা স্বর্ণের টুকরা আর একটা হীরার টুকরা। হীরার টুকরা মানে তোমাদেরকে আমি ক্লাস করাই এটা, আর স্বর্ণের টুকরা মানে আমি যে 6 রাকাত নামাজ পড়বো এটা। এই 6 রাকাত নফল নামাজ পড়লে কত দাম? অনেক দাম, ঠিক আছে, কিন্তু আমি যখন 6 রাকাত নামাজটা পড়া সালাম ফিরাই ডাইনে বামে, আমার সওয়াবের খাতা বন্ধ হয়ে যায়, আর কোনো সওয়াব হয় না। 6 রাকাত নামাজ শেষ, সওয়াব লেখাও বন্ধ হয়ে যায়, সওয়াবের কলমও বন্ধ হয়ে যায়। 20 মিনিট নামাজ পড়বো তো 20 মিনিট সওয়াব পাবো, আল্লাহু আকবার, নামাজ শেষ, কিন্তু আর সওয়াব পাবো না। কিন্তু আমি তোমাদেরকে যখন পড়াইতে আসি, এই যে আমি তোমাদের সামনে 20 মিনিট কথা বলি, তোমাদেরকে ইলম শিখাই, তোমাদেরকে আমল শিখাই, তোমাদেরকে হাদিসের ব্যাখ্যা শিখাই, তোমাদের সামনে মুখতালাফ ফি মাসআলা নিয়ে আলোচনা করি, এটার কত দাম জানো নাকি? 1 নাম্বার দাম নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, ইউতানাযাউ ফিল ইলমি আহাব্বু ইলাইয়া মিন কদরিহি সালাতান। নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, ইলমে দ্বীনের একটা মজলিস, ইলম নিয়ে একটু চর্চা করা আমি নবীর কাছে নফল সালাতের চেয়েও বেশি দামি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কে বলছেন বলেন না? নবীজি হাদিসের মধ্যে বলতেছেন নফল নামাজের চেয়েও ইলমে দ্বীন অর্জন করা নবীজির কাছে বেশি প্রিয়। এটা তো নবীজির কথা, আর আল্লাহর কাছে কত প্রিয়। হযরত তখন এই হাদিস বললেন, বাবা ওই 20 মিনিট নামাজ পড়লে আমি 20 মিনিট নফল নামাজের সওয়াব পাইতাম, কিন্তু আমি তোমাদেরকে এই যে ক্লাস করাইতে আসি, তোমাদেরকে পড়াই, এই পড়ানোটা কত দাম জানোনি? কয় এই পড়ানোর দাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই ইলমের মজলিসের দাম আল্লাহর কাছে টানা 60 বছর আওয়াবিনের চেয়েও, টানা 60 বছর তাহাজ্জুদের চেয়েও এই ক্লাসের দাম আল্লাহর কাছে কোটি গুণ বেশি। কারণ জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। কথাটা সত্য না মিথ্যা? নফল নামাজকে ছোট করে দেখার সুযোগ নাই, ওটাও অনেক বড় ইবাদত। তবে তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন অর্জন করা ফরজ। কোটি নফল, কোটি মোমবাতি একত্রে জ্বালাইলেও একটা সূর্যের সমান হবে। ঠিক, কোটি নফল একত্রিত করলেও একটা ফরজের সমান হবে না। আর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, যদিও কারো কারো জন্য ফরজে কিফায়া, আবার কারো কারো জন্য কোন কোন এলাকার কোন কোন ব্যক্তির জন্য ফরজে আইন। মুহতারাম হাজিরিন, তো হাদিসের মধ্যে পাওয়া যায় এই ইলমের মজলিসের কত দাম। 60 বছর টানা তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হবে, টানা 60 বছর জিকির করলে যে সওয়াব হবে, টানা 60 বছর নফল হজ করলে যে সওয়াব হবে, মাদ্রাসার একটা ইলমের মজলিসের দাম আল্লাহর কাছে তার চেয়েও বেশি। আমি তখন হিসাব মিলাইলাম, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোতে কতগুলা ক্লাস হয়? কয় ফজরের আগে একটা ইলমের মজলিস কায়েম হয়, ফজরের পরে আরেকটা ইলমের মজলিস কায়েম হয়, 2টা, আবার 7টা ক্লাস হয়। মেয়ারি ঘন্টা হয় 7টা, হইল 9টা। জোহরের পরে আবার তাকরার হয়, ওটাও ইলম চর্চা, ওটাও ইলমের মজলিস, হইল 10টা। মাগরিবের পরে আবার পড়া হয়, হইল 11টা। ইশারের নামাজের পরে আবার মুতালা হয়, হইল 12টা। এক একটা ইলমের মজলিসের বরকতে আল্লাহ যদি 60 বছর দিতে পারে, এক একটা ছাত্র, আপনার একটা সন্তানকে যদি মাদ্রাসায় দিয়ে দেন, আপনার একটা ছেলেকে যদি মাদ্রাসায় দিয়ে দেন, আপনার একটা নাতিকে যদি মাদ্রাসায় দিয়ে দেন, ও আলিফ থেকে নিয়ে বুখারীর শেষ হাদিস পর্যন্ত কমপক্ষে 20 বছর পড়বে, কমপক্ষে 25 বছর পড়বে, কমপক্ষে 30 বছর পড়বে, আরো যদি পড়ে তো আরো পড়বে। কয় কত সওয়াব হবে? এক একটা ইলমের মজলিসের বরকতে যদি 60 বছর হয়, ওর জিন্দেগিতে ও কত হাজার বৈঠক, কত হাজার ইলমের মজলিসে বসার সুযোগ পাইছে। ওরে আল্লাহ না জানি কত কোটি বছর সওয়াবের গাঁঠি মাথায় দিয়া এরপর বাড়িতে পাঠাবে।
শুধু কি তাই? কয় না না না, ও তো বাড়িতে যাওয়ার পরে বৈশা থাকে না, কোনো না কোনো মাদ্রাসায় ক্লাস করাবে, কোনো না কোনো মাদ্রাসায় খেদমত করবে। তো খেদমত করলে কি হবে? ও আরো 10 জনকে আলেম বানাবে, ওই 10 জন আরো 100 কে আলেম বানাবে, ওই 100 আমার বাপ আমারে আলেম বানাইছে, এখন আমার উসিলায় কি 2-1টা আলেম হইতেছে না? কথার কথা, এই যে আপনারা আজকে ইলমের বয়ান শুনবেন, এই উসিলায় যদি একজনও মাদ্রাসায় পড়ান, এই সওয়াব কি খালি আমি পাবো না, আমার বাপেও পাইবো, আমার বাপেও পাইব। ওই ছাত্রটা আপনার একটা সন্তান 110 জন আলেম বানাবে, 10 জন আরো 100 জনকে আলেম বানাবে, 100 জন 1000 কে আলেম বানাবে, 1000 জন 1 লাখ কে আলেম বানাবে, 1 লাখ জন 1 কোটি কে আলেম বানাবে, 1 কোটি জন এইরকম 100 কোটি কে আলেম বানাবে। এইরকম করে কিয়ামত পর্যন্ত কমবে না বাড়বে? যত বাড়বে আল্লাহ আপনাকে ভুলবে না, তুমি আর সবাই ভুলে যেতে পারে। আপনার ছেলে আপনাকে মনে রাখবে, 2 দিন কাঁদবে, এরপর ভুলে যাবে। ছেলে মারা যাওয়ার পর নাতি আপনার জন্য একটু কাঁদবে, এরপরে ভুলে যাবে। নাতির পরে আর কেউ কাঁদবে না। নাতির পর কন্ত এখানে একজনে হাত উঠায়া দেখি তো 3 জন পাই কিনা এরকম। দাদার বাপের নাম কি? 3 জন হাত উঠান। দাদার বাপের নাম জানেননি? 1 জন 2 জন জানেননি? 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন। মাশাআল্লাহ, ওরে বাবারে বাবা, ব্রেন তো ভালো। এবার কোন আপনার দাদার দাদার নাম কি? শেষ, কেরামতি আর নাই। একদিন সবাই আপনাকে এইভাবে ভুলে যাবে। আচ্ছা, দাদার দাদার নাম বাদ দেন, দাদার দাদার কবর কই? এটা কে কে জানেন? হাত উঠান। একজন। আর কেউ জানেননি? তোর পিডা মুদের বেড়া, তুই জানোস? এমন তুই জানো ওর দাদার দাদার কবর কই? জিগান তোরে আনতো যে হাত উঠায়। আচ্ছা, খেয়াল করেন, তাহলে আমরাও একদিন, আমাদেরকেও একদিন আমাদের নাতির ঘরের পুঁতি ভুলে যাবে, ঠিক না ভাই? ঠিক। কয়দিন কানবে? আমার ছেলেটা কানবে, কানতে কানতে একদিন ভুলে যাবে। তো এরপরে ওরা ভুলে গেলে কি আমার কবরে থাকতে হবে না? কিয়ামত পর্যন্ত আমার কবরে জিন্দেগি কাটাইতে হবে না? হাসরের ময়দান এক একটা দিন 50 আলফ সানাতি মিম্মা তাউদ্দুন, না? আয়াতটা এইভাবেই তো। হাসরের ময়দানের এক একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। এইভাবে দাঁড়ায় থাকতে হবে, বসার কোনো সুযোগ নাই। বসবেন কোথায়? যার যারা গুনাহ অনুযায়ী তার শরীর থেকে ঘাম ঝরবে। ঘাম ঝরতে ঝরতে ওই ঘাম রোদের আলোতে, সূর্যের আলো, সূর্য মাথার উপরে থাকবে, সূর্যের আলোতে ওই ঘাম ভাতের মারের মতো টকবক 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 করতে থাকবে। ওখানে আপনি দাঁড়ায় থাকবেন, অথবা দৌড়াবেন, অথবা সাঁতার কাটবেন। যার যার গুনাহ অনুযায়ী ওই জায়গায় কাটাইতে হবে। তো ওই জিন্দিগিও তো জিন্দিগি, ওইটা পার করতে হবে না বাবা? ওইটা পার করার জন্য আপনি কি করতেছেন? এজন্য দুনিয়ার সবাই ভুলে যেতে পারে। আপনি যদি মরণের আগে একটা বীজ বপন করে রেখে যান, একটা গাছ লাগায় যান। কি গাছ? ফলের গাছ। কিসের গাছ বলেন না? ফলের গাছ। এই গাছটা যদি লাগায় রেখে যান, তো কি হবে? কিয়ামত পর্যন্ত, শুধু কিয়ামত পর্যন্ত না, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত ওই গাছের ফলগুলো আল্লাহ আপনার কবরে পাঠাইতে থাকবে। মানে একটা সন্তানকে যদি আলেম বানান, ওই সন্তানের উসিলায় কিয়ামত পর্যন্ত যত আলেম হবে তার একটা সমান সওয়াব, অথবা তার সওয়াবের একটা বিশাল অংশ আপনার কবরে আল্লাহ পাঠাবে। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন। কেন? আপনি কষ্ট করে পড়াইছেন এই জন্য। সুবহানাল্লাহ কোন না? আপনি কবরে যাইবেন, কথার কথা রাগ করেন না, বোঝার জন্য বলি। অনেকে তো এখানে তিরমিজি পারে না, বুখারী পারে না, ইবনে মাজাহ পারে না। যদি বলি ইবনে মাজাহ বানান কোন, বলতে পারবে না। কিন্তু কবরে ঢোকার পরে দেখবে আযাব আসতে চায়, হঠাৎ করে তাকায় দেখে রহমতের ফেরেশতারা কয়েক হাজার তিরমিজি শরীফের খতম নিয়ে হাজির। আযাব কয় আসসালামু আলাইকুম, আমি জায়গা। আযাবের ফেরেশতারা জায়গা। আবার কতদিন পরে আবার আযাবের ফেরেশতারা আসতে নেয়, দেখে যে বিশাল বিশাল কোরআন খতমের সওয়াব ফেরেশতারা নিয়ে আসছে কোন জায়গা থেকে যেন। আবার আযাবের ফেরেশতারা চলে যাবে। আবার আযাবের ফেরেশতারা কয়েকদিন পরে আসবে, দেখবে বিশাল বিশাল বুখারী খতমের সওয়াব ফেরেশতারা নিয়ে আসবে। এরে এত বুখারী খতমের সওয়াব কই থেকে আসে? ওই যে একটা গাছ লাগায় আসছেন, একটা ব্যাংকে টাকা জমা দিয়ে আসছিলেন, যেই ব্যাংকের সুদে কোনো লস নাই, যেই ব্যাংকের সুদে কোনো কি নাই, লস নাই। এই একটা জায়গার ব্যাংকের সুদে কোনো লস নাই, সেটা হলো সদকায়ে জারিয়া। একটা সন্তানকে আমি আলেম বানাবো, তো এমন একটা জায়গায় আমার টাকা ইনভেস্ট করলাম, যেই জায়গায় আমার কবর কিয়ামত পর্যন্ত, শুধু না জান্নাত পর্যন্ত এই পাথেয় বাড়তে থাকবে, কমবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।
এই হলো 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার ফজিলত, অনেকের দিল এখনই ঘুরে গেছে যে হুজুর ইনশাআল্লাহ মানসাব পড়াবো, কি ঘুরছে না ইনশাআল্লাহ? তারপরেও শয়তান অনেক সময় ধোঁকা দিবে, এই জন্য আরো কয়েকটা 2-3টা ফজিলত বলি, যাতে করে কোনো না কোনো হাদিস মনে পড়া আর শয়তান ধোঁকা দিতে না পারে। বলবো না ইনশাআল্লাহ? তাহলে একজনও সরবেন না, 2-1টা হাদিস, বেশি না, অনেক রাত করবো না আমি। 2 নাম্বার, ইলম অর্জনের কত ফজিলত নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়। তিরমিজি শরীফের হাদিস, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। নবীজি বলেন, কোন তালিবে ইলম যখন আলিফ শিখতে যায়, বা শিখতে যায়, তা শিখতে যায়, কোন তালিবে ইলম যখন মাদ্রাসায় যায়, মাদ্রাসায় আসা যাওয়া করে, এখনো আলিফ পারে না, এখনো বা পারে না, এখনো তা পারে না, মাত্র শিখার জন্য যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, এই তালিবে ইলমটা, এই মাদ্রাসার সন্তানটা, এই মাদ্রাসার ছাত্রটা, এই কোরআনের পাখিটা আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি, এই বাচ্চার পায়ের নিচে ও যে জমিনে হাঁটে, ও যে জমিনে হাঁটে, সেই জমিনে গুনাহগাররা হাঁটে, সেই জমিনে সুদখোরেরা হাঁটে, সেই জমিনে ঘুষখোরেরা হাঁটে, সেই জমিনে জিনাখোররা হাঁটে, সেই জমিনে নাফরমান বান্দাবান্দি হাঁটে। আমার এই কোরআনের ছাত্রটা অনেক দামি, ও যেন ওই জমিনে না হাঁটে। ও আমার ফেরেশতারা, ওর পায়ের নিচে, ও ফেরেশতারা তোমাদের নূরের দামি দামি পাখাগুলা বিছায়া দাও, কারণ জবান যেন বন্ধ থাকে না। চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। কেন কোরআনের ছাত্রটা এত দামি? ও আল্লাহর কালাম শিখতে যায়। কি শিখতে যায় বলেন না? আল্লাহর কালাম তো এমন, ইন্না আরাজনাল আমানা, এই কোরআনকে আল্লাহ সর্বপ্রথম আসমানের কাছে পেশ করলেন। আসমানকে জিজ্ঞাসা করেছিলেন, ও আসমান, আমার কোরআন তুমি নিবা কিনা? আসমান বলে, মাওলা তোমার আমানত, তোমার কোরআন এত দামি কোরআন, এত ভারী কোরআন, এত আজমত ওয়ালা কোরআন, এত ইজ্জত ওয়ালা কোরআন, আল্লাহ তোমার আমানত নেওয়ার মতো শক্তি আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে তার দ্বিতীয় মাখলুক জমিনকে বললেন, জমিন আমার আমানত তুমি নাও। জমিনও একই জবাব দেয়। পাহাড়কে বললেন, পাহাড় আমার আমানত তুমি নাও। পাহাড়ও একই জবাব দেয়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে দুর্বল বান্দা এই মানুষকে বললেন, মানুষ আমার আমানত তুমি নিবানি। মানুষ রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, এই কোরআন যদি আমি জাবালের উপরে নাজিল করতাম, জাবাল মানে পাহাড়, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তোমরা দেখতা আল্লাহর ভয়ে এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তো এই কোরআনের ভার পাহাড় নিতে পারে না। এই কোরআন আল্লাহ তলবে এলেন ছোট ছোট বাচ্চা, ছোট ছোট হাফেজে কোরআনদের সিনায় দিয়া দেয়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তো এরা দামি হবে না তো হবে কারা দামি? এই জন্য এত দামি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, এই বাচ্চাটা যেন জমিনে না হাঁটে, তোমাদের নূরের দামি দামি পাখাগুলা এই বাচ্চার পায়ের নিচে বিছায়া দাও, কারো জবান যেন বন্ধ থাকে না। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার ফজিলত। 3 নাম্বার শেষ ফজিলত বইলা আমার বয়ান শেষের দিকে নিব ইনশাআল্লাহ। মজার একটা হাদিস বলবো এখন। নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। নবীজি বলেন, কোন তালিবে ইলম যখন রাস্তা দিয়ে হাইটা যায়, প্রতিটা কদমে কদমে আল্লাহ জান্নাতে কি দেয়। হাদিসের তরজমা করার আগে মজার অন্য একটা কথা শোনাই, এটা বোঝার জন্য ওইটা শুনতে হবে। আল্লাহ আমাদেরকে জান্নাতে খাট দিবেন। চিৎকার দিয়া বলেন, জান্নাতে কি দিবেন? যেই খাটে আমরা বাড়িতে ঘুমাই, জান্নাতে আল্লাহ আমাদেরকে খাট দিবেন। তিরমিজি শরীফ 3য় খণ্ডের মধ্যে পাওয়া যায়। এই খাট কত বড় হবে? নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় জান্নাতীদের খাট কত বড় হবে। নবীজি বলেন, জান্নাতীদের এক এক খাট যদি জমিনে রাখা হয়, খাটের নিচের জায়গা জমিনে ঠেকা যাবে, খাটের উপরের অংশ ডাইরেক্ট আসমানে ঠেকা যাবে, কারো জবান যেন বন্ধ থাকে না। চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। আমাদের এই আকলে, ক্ষুদ্র আকলে এটা ধরবে না। কেন? নবীজি বলছেন জান্নাত এমন যা কোনো অন্তর কল্পনা করতে পারবে না। অতএব জান্নাতের সবকিছু কল্পনার ঊর্ধ্বে।
আমাদের আকল তো এত কম, মাকড়সার জাল কেমনে বানায় এটা আমরা জানি না, মৌমাছির চাক কেমনে বানায় এটা আমরা বুঝি না, ঠিক না ঠিক? বাবুই পাখির বাসা কেমনে বানায়, সারা দুনিয়ার সব বিজ্ঞানী যদি একত্রিত করে বাবুই পাখির একটা বাসা যেই জায়গায় বানায় ওই জায়গায় বানাইতে পারবে না, হুবহু ওই রকম করে বানাইতে পারবে না। বাবুই পাখির বাসা বানায়, মুখ রাখে, দরজা রাখে দুইটা, জোরে কোন কয়টা? একটা দরজা সবসময় হাঁ করে থাকে, আর একটা দরজা গোপন দরজা নিচ দিয়ে থাকে, এভাবে লাগানো থাকে। ওই হাঁ করে থাকে যেই দরজা, এই দরজা ধোঁকা দেওয়ার জন্য, অর্থাৎ তার সন্তানদেরকে বাঁচানোর জন্য বানায়। সাপ বিচ্ছু যখন যায় অথবা বড় কোনো পাখি আসে বাচ্চাদেরকে নেওয়ার জন্য, তখন ওই দরজা দিয়ে মুখ দেয়, মুখ দেওয়ার পরে যায় দেখে যে কোনো রুম টুম পাওয়া যায় না, ওই দরজার ভিতরে যাওয়ার পরে ধোঁকা খেয়ে ফিরে চলে যায়। ওই দরজা দিয়ে ঢুকলে কোনো রুম পাওয়া যায় না, কারণ ওই দরজাটা ধোঁকার দরজা। কিসের দরজা কর না? ধোঁকার দরজা। সাপ যায় ধোঁকা খায়, বিচ্ছু যায় ধোঁকা খায়, পোকামাকড় যায় ধোঁকা খায়, পাখি যায় ধোঁকা খায়। আরেকটা থাকে গোপন দরজা, এই দরজাটা কোনো আটকা টাটকা থাকে না, এই দরজা দিয়ে ঢুকলে সরাসরি পৌঁছায় যায় ওই পাখির রুমের ভিতরে। সুবহানাল্লাহ কোন। এই দরজাটা এইভাবে গোপন ভাবে লাগানো থাকে, এইভাবে লাগানো থাকে। এই দরজার মুখ একমাত্র মা বাবা চিনে। ওই মা বাবা যখন যায় মুখ দিয়ে আস্তে আস্তে সরায়া দরজার ভিতরে যায়, এবার আবার মুখটা আস্তে করে লাগায় দেয় যাতে করে অন্য কোনো বস্তু ঢুকতে না পারে। এবার ভিতরে অন্ধকার, এই অন্ধকার জায়গায় বাচ্চাকে খাওয়াবে কেমনে? চোখে তো দেখার দরকার হয়, অন্ধকার জায়গায় খাওয়াইতে পারে না, কারণ এমন ভাবে বাসাটা তৈরি করা হয়, নিচ দিয়ে দরজাটা ঢুকানো হয়, এমন ভাবে প্রবেশ করা হয় যে রোদ্রের কোনো আলো ভিতরে যায় না, আবার গেলেও রাত্র যখন হয় জ্যোৎস্নার কোনো আলো ভিতরে পৌঁছায় না। এই জন্য ভিতরে লাইট ফিট করে। জোরে কোন কি ফিট করে? লাইট ফিট করে, সবুজ ডিম লাইট। সুবহানাল্লাহ কোন। এই সবুজ ডিম লাইট কোনটা? জোনাকি পোকা ধইরা আনে, জোনাকি পোকা ধইরা আইনা এবার ভিতরে দরজার সামনে এমন ভাবে গাইডা দেয় জোনাকি পোকা লড়াচড়া করতে পারে না, অর্ধেক থাকে ভিতরে অর্ধেক থাকে বাহিরে, অর্থাৎ নিতম্বের জায়গাটা যেই জায়গা দিয়ে আলো বের হয় ওই জায়গাটা উপরের দিকে মুখ থাকে, আর মাথার জায়গাটাকে ভিতরে গাইডা দেয়। তো সারা রাত এমনি মিটমিট করে পিটপিট করে জ্বলে। সুবহানাল্লাহ কোন। ও কি কারো থেকে এটা শিখছে? না, ওরে শিখাইছে আল্লাহ। এই ছোট্ট বাবুই পাখি মাথাটা এতটুক, এতটুক মাথা, এতটুক বাদামের মতো মাথা। এই মাথার মধ্যে যদি আল্লাহ এমন বুদ্ধি দেয়, ওর মতো বুদ্ধি সারা দুনিয়ার বিজ্ঞানীদের নাই। ওই বিজ্ঞানীরা এরকম একটা বাসা বানাইতে পারে না। তো এতটুক মাথার কাছে যদি তুমি সিলিন্ডার করো, মাকড়সার জালের কাছে যদি তুমি সিলিন্ডার করো, তো জান্নাতের নাজ নেয়ামত সম্পর্কে তুমি কি বুঝবা? এই জন্য জান্নাতের নাজ নেয়ামত আমার বুঝে আসবে না, বুঝে আসুক চাই না আসুক, হাদিসে পাইছি তো মাইনা নিলাম, তো আমি মুসলমান। হাদিসে পাইছি তো আমি মাইনা নিলাম, তো মানা ছাড়া উপায় নাই, কারণ হাদিসের কথা অস্বীকার করলে মুসলমান থাকে না। তো নবীজি হাদিসের মধ্যে বলেন, ব্যাখ্যা হইতে পারে তবে সরাসরি তরজমা বলি, নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতের এক খাট, তুমি বুঝো আর না বুঝো শুইনা না, এক খাট এমন থাকবে বলে যেই খাট দুনিয়াতে রাখলে খাটের নিচের জায়গা জমিনে ঠেকা যাবে, খাটের উপরের অংশ আসমানে ঠেকা যাবে। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। খাটের হাদিস কেন বললাম? হুজুর আপনি ইলমের ফজিলত বলতেছেন, মাঝখানে আবার জান্নাতের খাটের হাদিস কেন বললেন? এখন বুঝবেন কেন বললাম। বলে এক খাট যদি হয় দুনিয়ার সমান, ওই খাটটা যেই রুমে হবে এই রুমটা কত বড়? সুবহানাল্লাহ। এক খাট যদি হয় দুনিয়ার সমান, খাটটা যেই রুমে হবে রুমটা কত বড়? এক রুম যদি এত বড় হয়, ওই রুমটা যেই তলায় হবে এক তলা কত বড়? এক তলা যদি এত বড় হয়, হাফেজে কোরআনদের বিল্ডিং থাকবে ৬০০০ তলার উপরে, ৬২৩৬ তলা, অনেকে বলে ৬৬৬৬ তলা। এটা ভুল প্রচলিত কথা, এটা গলত কথা, এটা আমরা বলবো না। কোরআনুল কারীমের আয়াত ৬২৩৬ আয়াত। তো নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন হাফেজে কোরআনকে এক এক আয়াতের বিনিময়ে এক এক তলা বিল্ডিং, তার মানে ৬২৩৬ তলা বিল্ডিং এর মালিক বানায় দিবে। আপনি চিন্তা করেন এক খাট যদি হয় দুনিয়ার সমান, ওই বিল্ডিংটা তাইলে কত বড়? এবার আসেন আসল কথায়, এক বিল্ডিং দিয়ে একটা শহর না হাজার হাজার বিল্ডিং দিয়ে একটা শহর? বলেন সবাই, বলেন এক বিল্ডিং দিয়ে একটা শহর যাবেন গা?
আরে আমি তো মনে করছি আপনি গেছেন নিকা, আমি পরে ধরুম আমি একটু আগে বয়ান করে গেল দেখেন নাই, কাপা কাপা কণ্ঠ মাশাআল্লাহ, সেই লেভেলের তেলাওয়াত করে, অনেক সুন্দর, ঠিক না ঠিক না? আমি মনে করছিলাম আজকে স্টেজে আইসা হুজুরের ওয়াজ শুনুম কমপক্ষে আধা ঘন্টা, হুজুর আগেই ছেড়ে দিছে, এই জন্য আমি না খায়া দৌড়ে চলে আসছি। আমার ভাই তো খায়াটা পান টান চাবাইতে চাবাইতে আইছে। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ হযরতের হায়াতে, আমার বড় ভাইয়ের হায়াতে ইলমে আমলে বরকত দান করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম জান্নাতি খাট, এক খাট যদি এত বড় হয়, বিল্ডিংটা কত বড়? এবার আসেন, বিল্ডিং, একটা বিল্ডিং দিয়ে একটা শহর, না হাজার বিল্ডিং দিয়ে একটা শহর? কোন আমল করলে আল্লাহ জান্নাতে আমাকে লেগে শহর দিব জানেননি? এক সেকেন্ডে একটা করে শহর পাইবো, এক সেকেন্ডে, প্রতি এক সেকেন্ডে একটা করে শহর। কেমনে? এইবার আসেন আসল হাদিস। নবীজি বলেন, ওয়া বানাল্লাহু লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, কোন তালিবে ইলম যখন মাদ্রাসায় যায়, এখনো আলিফ পারে না, এখনো বা পারে না, এখনো তা পারে না, এখনো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এগুলা কিছুই শিখে নাই, কিছুই পারে না, শুধু মাদ্রাসায় যায় আর আসে। নবীজি হাদিসে জানায় দেয়, আল্লাহ ওই তালিবে ইলমের প্রতিটা কদমে 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 জান্নাতে একটা করে শহর নির্মাণ করে দেয়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনার বাসা থেকে মাদ্রাসা যদি দূর হয় 500 গজ, না না 500 কদম, কয়শো কদম, তাহলে আপনার সন্তান যাইতে 500, আসতে 500টা শহরের মালিক, প্রতিদিন 1000 শহরের মালিক। এরকম করে যদি হাদিস শেষ করে মাওলানা হয়, ফারেক হয়, বুখারী শেষ করে, তাহলে ও কত হাজার কোটি কদম দিছে। কয় প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ একটা করে শহর দিলে, তাহলে ওর জান্নাতে কত কোটি শহর আছে। আর যেই এক খাট দুনিয়ার সমান এক একটা শহর, তাহলে কত বড় এক শহর যদি এত বড় হয়, ওরে আল্লাহ দিবেন কয়েক কোটি শহর, তাহলে ওর জান্নাতটা কত বড়। আমার ছেলেটারে যদি আমি এই লাইন করে দেই, একটা সন্তানরে যদি আমি মাদ্রাসায় আল্লাহর উপর ভরসা করে দিয়া দিই, আল্লাহ চাইলে কি আপনারা সন্তান না দিয়ে থাকতে পারতেন না? পারতো না আল্লাহ? আমার কিছু করার ছিল? কত মানুষের সংসার ভেঙে যায়, সন্তান হয় না এই জন্য, আছে না নাই? আপনি খোঁজ নিয়ে দেখবেন, আপনার অনেক আত্মীয় স্বজনের ভিতরে পাবেন সন্তান হয় না, কবিরাজের কাছে দৌড়ায়, ডাক্তারের কাছে দৌড়ায়, 16 বছর 20 বছর সন্তান হয় না। কেন? আল্লাহ আপনারা চাইলে এইভাবে করতে পারতেন না? কিন্তু আল্লাহ আপনার সন্তান দিছে, এমন একটা সন্তান রেখে যান, যেই সন্তানটা চোখ যখন বন্ধ হয়ে যাবে আপনি পাইতে শুরু করবেন, কবরে আপনার কোনো টেনশন করা লাগবে না। ফেরেশতাদের সাথে গর্ব করে বলবেন, এই ফেরেশতারা দেখ আমি মরে গেছি তো কি হয়েছে, আমার নিজের আদরের কলিজার টুকরা, আমার রত্ন, ও আমার সামনে দাঁড়ায় আজকে জানাজা পড়ায়, কোনো ভাড়াটিয়া মৌলবী আনতে হয় নাই, আমার সন্তান আজকে আমার জানাজা পড়ায়। ঠিক না বে ঠিক? এই জন্য এটা বলতে গেলে, ফেরেশতাদের সাথে গর্ব করতে গেলে কি করতে হবে বাবারা? সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে। কোথায় দিতে হবে বলেন না? দাদারা নিয়ত করেন নাতিদেরকে দিবেন, নানারা নিয়ত করেন নাতিদেরকে দিবেন, বাবারা নিয়ত করেন সন্তানদেরকে দিবেন। যারা এখনো বাবা হই নাই, আপনারা নিয়ত করেন যখন বাবা হব আমার সন্তানটারে আমি আল্লাহর ঘরে দিব ইনশাআল্লাহ। বলেন শেষ হাদিস, আপনার কি লাভ? সন্তানরে মাদ্রাসায় পড়াইলে আপনার কি লাভ? আপনার শেষ লাভটা বলি, আপনার লাভে এর আগেও বলছি, শেষে আরেকটা লাভ বলি। তিরমিজির হাদিস, নবীজি বলেন ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহ 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। চিৎকার দিয়া বলেন কয় প্রকার ব্যক্তিকে? 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। ওই সময় আল্লাহ হাসরের ময়দানে অনেক রাগান্বিত থাকবেন, কঠিন রাগের মুহূর্তেও আল্লাহ 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। 1 নাম্বার আল আম্বিয়া, নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 2 নাম্বার সুম্মাল উলামা, উলামায়ে কেরামদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 3 নাম্বার সুম্মাশ শুহাদা,
আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হবে এদেরকে সুপারিশের অনুমতি দিবেন। এই হাদিস থেকে পাইলাম তিনটা। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন একজন সন্তানরে হাফেজ বানাইলে ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কদ ওয়াজাবাত লাহুমুন নার, ওই হাফেজ সন্তানটাও কমপক্ষে 10 জনের নিয়ে জান্নাতে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমি আমার একটা সন্তানরে হাফেজ আলেম বানায় রেখে গেলাম, মানে আমার ঘর থেকে একটা সুপারিশকারী রাখলাম। কি রাখলাম বলেন? মনে করেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আপনার আমলনামা বাম হাতে পড়ছে, কোনো কারণে আপনার নামাজ কবুল হয় নাই, এমন হবে না? কোনো কারণে আপনার রোজা কবুল হয় নাই, হজ কবুল হয় নাই, যাকাত কবুল হয় নাই, আল্লাহ আপনাকে বলবে যা জাহান্নামে যা। আপনারে ফেরেশতারা হাতের মধ্যে আগুনের শিকল পড়াইছে, পায়ের মধ্যে আগুনের শিকল পড়াইছে, গলার মধ্যে আগুনের শিকল পড়াইছে, জিহ্বার মধ্যে আগুনের পেরাক ঢুকায় দিছে, চোখের মধ্যে আগুনের পেরাক ঢুকায় দিছে, আপনাকে নিয়ে যাইতেছে টাইনা টাইনা ফুটবলের মতো লাথি দিয়া দিয়া জাহান্নামের দিকে। জাহান্নামে যেই মাত্র ফেলাবে আপনি চিৎকার দিয়ে কাউকে বলতেও পারতেছেন না আমাকে বাঁচাও, আমাকে সহায়তা করো, আমার ব্যাপারে সুপারিশ করো, কারণ আপনার সবকিছু বাধা, জবানও বন্ধ, কোনো কথা বলতে পারেন না। হঠাৎ করে আপনার কানে খবর আসছে, ভাই টেনশন করো না, আমি মাত্র দেখে আসলাম নবীজির পাশে তোমার একটা সন্তানরে আলেম বানাইছিলা, তোমার একটা সন্তানরে হাফেজ বানাইছিলা, নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায় তোমার কুটুমটা আল্লাহর কাছে সুপারিশ করতেছে, আল্লাহ এখনই ফেরেশতা পাঠাইতেছে তোমারে জান্নাতে নেওয়ার জন্য। বলেন তো আপনার কেমন লাগবে? এই জন্য ভাই দুনিয়াটা কয়দিন, আমি বলবো না যে ডাক্তার বানায়েন না, ডক্টর বানায়েন না, ব্যারিস্টার বানায়েন না, ইঞ্জিনিয়ার বানায়েন না, আমি এটা বলবো না। এটা বানানোর মতো বহুত লোক আছে। তো ওই ডাক্তারদেরকে সুপারিশ কইরা, ওই ইঞ্জিনিয়ারদেরকে সুপারিশ কইরা, ব্যারিস্টারদেরকে সুপারিশ কইরা জান্নাতে নিবে এমন লোকের অভাব, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমি আমার সন্তানদেরকে ইনশাআল্লাহ আলেম হাফেজ বানাবো। কি হবে? আল্লাহ আপনাকে এর বদলা চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত সময় বুঝাই দিবে ইনশাআল্লাহ। এই জন্য কারা কারা রাজি আছি আমাদের সন্তানদেরকে, আমাদের প্রজন্মকে, আমাদের বংশকে আলেম হাফেজ বানাবো? যারা যারা রাজি আছি আল্লাহু আকবার বলে হাত উঠে। রাজি আছি ইনশাআল্লাহ? এমনি হাত উঠাইলেন না দিল থেকে? শুধু নিয়ত না ওয়াদা? ওয়াদা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা মাশাআল্লাহ, একটা ছাত্র পাগড়ি নিবে, আপনারা একটু বসেন, মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ।